কোস্টিকাম, কোনিয়াম ম্যাকুলেটাম এবং রস্টাক্স এই তিনটি ঔষধ মেটেরিয়া মেডিকার মধ্যে পক্ষাঘাতিক মেডিসিন। এই তিনটি মেডিসিনে মোস্ট অফ পক্ষাঘাত আরোগ্য হয়, কিন্তু রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচনের অভাবে রোগটি অনারোগ্য বা দুরারোগ্য হয়ে থেকেই যায়। এই অসুবিধা দূর করার জন্য আজকের ভিডিওতে উক্ত তিনটি ঔষধের পক্ষাঘাতের তুলনামূলক বৈশিষ্ট্য বা লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই তিনটি রেমিডিসের প্রত্যেকটির অতি গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই বৈশিষ্ট্য বা লক্ষণগুলো আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে কিন্তু পক্ষাঘাতের রুগীকে আরোগ্য করতে আপনার খুব সুবিধা হবে। চিকিৎসাটা যেভাবে হয় খুব সুন্দর, আপনি শুনুন মনোযোগ দিয়ে, দেখবেন আপনি পক্ষাঘাতের রুগীকে আরোগ্য করতে পারবেন। এবং বড় কথা হচ্ছে যে হোমিওপ্যাথিতে কিন্তু পক্ষাঘাত রোগটি কিন্তু সম্পূর্ণভাবে আরোগ্য হয়, খুব ভালো চিকিৎসা হয় পক্ষাঘাতের। তো যাই হোক, আমরা জেনে নিই নাম্বার 1 রেমেডি কোস্টিকামের পক্ষাঘাতিক লক্ষণগুলো কি থাকে। পক্ষাঘাত ডান দিকে হয়, মোস্ট অফ পক্ষাঘাত আর কি, কোস্টিকামের অধিকাংশ পক্ষাঘাত কিন্তু ডান দিকে হয়। নাম্বার 2 লক্ষণে আসি, শীতের দিনে শুষ্ক ঠান্ডা আবহাওয়ায় পক্ষাঘাতের সূত্রপাত। এটা ভালো করে মনে রাখবেন। কোস্টিকামের পক্ষাঘাত কিন্তু শুরু হয় কিন্তু শীতকালে। এই পক্ষাঘাতের রোগীর সূচনা হবে কিন্তু শীতকালে। শীতকালে শুষ্ক ঠান্ডা আবহাওয়া থাকে, আর আমাদের বর্ষাকালে থাকে ভিজা ঠান্ডা আবহাওয়া। শুষ্ক ঠান্ডা আবহাওয়া আর ভিজা ঠান্ডা আবহাওয়া কিন্তু এক নয়, এটা তফাৎ আছে। এর মানেটা হচ্ছে যে কোস্টিকামের পক্ষাঘাত কিন্তু শীতের সময় হয়। নাম্বার 3তে আসি, হঠাৎ বা ধীর গতি সম্পূর্ণ পক্ষাঘাত। এই পক্ষাঘাত হঠাৎও আসতে পারে বা ধীরে ধীরে কয়েক মাস ধরেও আসতে পারে। তো কোস্টিকামের পক্ষাঘাত কিন্তু এর দুরকমই হতে পারে। নাম্বার 4 লক্ষণে আসি, টাইফয়েড, বসন্ত এবং অন্যান্য রোগের পর কিন্তু পক্ষাঘাত হতে পারে। দুটি রোগ বলছি এবং তার সাথে অন্য রোগ আছে। উক্ত রোগগুলির বিসদৃশ চিকিৎসা চাপা পড়লেও কিন্তু পক্ষাঘাত হতে পারে। উক্ত রোগগুলি মানে আমি পূর্বে যে রোগগুলির কথা বলেছি সেই রোগের যদি এলোমেলো চিকিৎসা হয় তাহলে কিন্তু পক্ষাঘাত হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু কোস্টিকাম ঔষধটি নিতে হবে। স্পর্শজ্ঞান সব সময়ই থাকে। স্পর্শজ্ঞান মানে যে অংশটি পক্ষাঘাত হবে কোস্টিকামের সেই জায়গাটা কিন্তু অসাড় হয় না, রোগীকে স্পর্শ করলে সুড়সুড়ি দিলে রোগী কিন্তু অনুভব করতে পারবে। নাম্বার 7-এ আসি, মানসিক অবস্থা উৎকণ্ঠাযুক্ত। এটা ভালো করে মনে রাখবেন, কোস্টিকামের রোগীদের মানসিক অবস্থা কিন্তু উৎকণ্ঠাযুক্ত। ওদের মনে একটা ভয় থাকে, রোগ নিয়ে বিভিন্ন টেনশন নিয়ে ওদের মনে একটা ভীতির চিহ্ন থাকে। আপনি ওদের মুখ দেখলে বুঝতে পারবেন যে এরা মনে হয় যেন কতই ভয় পেয়েছে, এটাকে বলা হয় উৎকণ্ঠাযুক্ত। নাম্বার 8-এ আসি, রোগ যাতে বৃদ্ধি পায় রোগী তাই চায়। দেখুন তো কেমনটা ব্যাপার, কোস্টিকামে রোগী যদি হয় তাহলে এই লক্ষণটি আপনি পাবেনই। রোগ যাতে বৃদ্ধি হবে, যাতেই বৃদ্ধি হোক না কেন রোগী কিন্তু সেটাই পছন্দ করবে। যেমন আমি একটা উদাহরণ দিই, উত্তাপে রোগের কিন্তু উপশম হয় না। কোস্টিকামে রোগ ব্যাধি উত্তাপে উপশম হয় না, তথাপিও কিন্তু রোগী কিন্তু উত্তাপ চায়। এবার সে মনে ভাবে যে উত্তাপ নিলে আরাম লাগবে, কিন্তু উত্তাপ নেয়, তারপর বলছে না আর ভালো লাগছে না, এরকমটি বলে। নাম্বার 9 লক্ষণ রয়েছে বারবার নিষ্ফল মূত্রবেগ। এই কোস্টিকামের রোগীদের এই পক্ষাঘাত রোগ হলে কিন্তু বারবার নিষ্ফল মূত্রবেগ, মানে প্রস্রাব করতে যায় হয় না, প্রস্রাব করতে যায় হয় না, এরকম বারবার হবে। তো দেখুন আমি 9টি একেবারে পক্ষাঘাতিক লক্ষণ বললাম। এবার একটা রোগীর ক্ষেত্রে হুবহুতে এরকম ডাইসের মতো সবগুলো কমন পাওয়া যাবে না, এর মধ্যে মোস্ট অফ যদি আপনি কোনো পক্ষাঘাতের রোগীদের মধ্যে পেয়ে যান তাহলে সেখানে আপনি কোস্টিকাম ব্যবহার করতে পারেন। এবার দ্বিতীয় রেমেডিতে আসি। দ্বিতীয় রেমেডি রয়েছে কোনিয়াম ম্যাকুলেটাম। এবার কোনিয়াম ম্যাকুলেটামের পক্ষাঘাতিক লক্ষণটা কীরকম থাকবে, পক্ষাঘাত প্রথমে পায়ের আঙ্গুলে শুরু হয়ে
ক্রমান্বয়ে উপরের দিকে উঠে মাথায় আক্রান্ত হয়। ভালো করে বুঝে নিন যে এই কোনিয়াম ম্যাকুলেটামের রোগীদের পক্ষাঘাত স্টার্ট হবে কিন্তু পায়ের থেকে, ধীরে ধীরে উপরের দিকে ওঠে, তারপরে কিন্তু মাথা আক্রান্ত হয়। নাম্বার 2 লক্ষণে আসি। আক্রান্ত স্থানে কোনো যন্ত্রণা থাকে না, কোনো পেইন থাকবে না পক্ষাঘাতে। নাম্বার 3তে আসি। প্রস্রাব থেমে থেমে হয়, মানে প্রস্রাব করতে দেরি হয়, ধীরে ধীরে থেমে থেমে হয়। নাম্বার 4এ আসি। বৃদ্ধ পুরুষ ও যে সমস্ত স্ত্রীলোক বিধবা বা অন্য কারণে সঙ্গম বাসনাটি চেপে রাখতে বাধ্য হয় তাদের পক্ষাঘাত। তো আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে কোনিয়াম ম্যাকুলেটামের রোগীদের পক্ষাঘাত বৃদ্ধ পুরুষদের ক্ষেত্রে হয়। আর একটা হচ্ছে যে সমস্ত স্ত্রী লোকরা দীর্ঘদিন যাবৎ এই সেক্সুয়ালি বিষয়টি চেপে রাখে, বিশেষ করে বিধবা বা অন্য কারণেও হতে পারে। এটা দেখা গেল কোনো একজন মহিলার স্বামী হয়তো দীর্ঘদিন বাইরে থাকে, সে কিন্তু এই সঙ্গম বাসনাটা অর্থাৎ সেক্সুয়াল বিষয়টা চেপে রাখে, তার জন্যও কিন্তু পক্ষাঘাত হয়। তো এই 2 ধরনের লোকদের কিন্তু এই কোনিয়াম ম্যাকুলেটামের পক্ষাঘাত হয়। আরও কিছু বৈশিষ্ট্য আছে, দেখুন সুন্দর সুন্দর বৈশিষ্ট্য। যে সমস্ত রোগীর জীবনে 2-1 বার ডিপথেরিয়ায় রোগাক্রান্ত হয়েছে তাদেরও কিন্তু পক্ষাঘাতে কিন্তু এই কোনিয়াম ম্যাকুলেটাম, এটা নাম্বার 5। মানে যে সমস্ত রোগীর জীবনে এই ডিপথেরিয়া হচ্ছে একটা রোগ, জ্বরের সঙ্গে গালে এবং মুখের মধ্যে মারাত্মকভাবে ঘা হয়ে যায়, এটা হচ্ছে ডিপথেরিয়া রোগ। যে সমস্ত রোগীর 2-1 বার জীবনে ডিপথেরিয়া হয়েছে তাদের পক্ষাঘাত হলে কিন্তু এই কোনিয়াম ম্যাকুলেটামই ওষুধটি হবে। নাম্বার 6এ আসি। যারা মেরুদণ্ডে আঘাত পেয়েছেন তাদের পক্ষাঘাত। যারা মেরুদণ্ডে আঘাত পেয়েছে, পূর্বেও হতে পারে, তারপর ধীরে ধীরে হয়তো 5-6 বছর আগে মেরুদণ্ডে আঘাত পেয়েছিল, এখন সে পক্ষাঘাতে পরিণত হয়েছে, যদি পাস্ট হিস্ট্রিতে এই ঘটনা থাকে তাহলে কিন্তু এই কোনিয়াম ম্যাকুলেটামে ঔষধি হবে। এছাড়াও যুবক যুবতীদের যে একবারে হয় না কথা কিন্তু একদমভাবে বলা যাবে না, তবে সেক্ষেত্রে যুবক যুবতীদের ক্ষেত্রে কিন্তু স্বতন্ত্র বিষয় আছে, এই বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 7এ আসি। লক্ষণ নাম্বার 7এ, যুবক বা যুবতীদের জন্য যদি হয় তাহলে অসঙ্গতভাবে শুক্রক্ষরণের জন্য হবে। এটা মনে রাখবেন ভালো করে, যে কোনিয়াম ম্যাকুলেটামের রোগীদের যদি অর্থাৎ যুবক যুবতীদের যদি পক্ষাঘাত হয় সেক্ষেত্রে হিস্টোরিতে পাওয়া যাবে যে রোগী অসৎ পথে মারাত্মকভাবে খুব বেশিভাবে বীর্যক্ষরণ করেছে, তার জন্য হয়েছে। এর সঙ্গে আরও কিছু জড়ানো থাকবে। যদি স্ত্রীও হয় বা পুরুষও হয় তাহলে কিন্তু তার জননযন্ত্র শিথিলতা বা ধ্বজভঙ্গ হবে। এই ধ্বজভঙ্গ রোগটি কিন্তু পুরুষদের না, মহিলাদেরও হয় এই ধ্বজভঙ্গ রোগটি, এটা ভালো করে মনে রাখবেন। তাহলে আমরা যেটা জানলাম, যদি যুবক বা যুবতীর পক্ষাঘাত হয় আমাদের কোনিয়াম ম্যাকুলেটামের রোগীদের, তাহলে তার কিন্তু ধ্বজভঙ্গ রোগটি মাস্ট আসবে। এবার আমি আসি নাম্বার 3 রেমেডিসের পক্ষাঘাত, 3 রেমেডিস রস্টাক্স। নাম্বার 1 লক্ষণ রয়েছে ভিজা ঠান্ডা আবহাওয়ায় পক্ষাঘাতের সূত্রপাত। আমি তো আগেই বলেছি ভিজে ঠান্ডা হওয়া এই বর্ষাকালে থাকে, অর্থাৎ বর্ষাকালে পক্ষাঘাতের সূচনা। নাম্বার 2তে আসি। প্রথম সঞ্চালনে বৃদ্ধি, অবিরত সঞ্চালনে উপশম, পক্ষাঘাতে আক্রান্ত অংশটি এই ঘটনাটা ঘটবে। নাম্বার 3 লক্ষণে আসি। অস্থিরতা ও তাপ প্রয়োগে রোগের উপশম, অর্থাৎ রস্টাক্সের রোগীদের কিন্তু অস্থিরতা থাকবে এবং পেইন এবং পক্ষাঘাত ওই যন্ত্র জায়গাটিতে তাপ প্রয়োগ করলে কিন্তু উপশমিত হবে। নাম্বার 4এ আসি। বিলম্বিত ও কষ্টকর প্রসবের জন্য পক্ষাঘাত, মহিলাদের এই কেসটা, এটা খুবই সহজ কথা এক্সপ্লেন করলে ভিডিওটি চওড়া হয়ে যাবে। নাম্বার 5 লক্ষণে আসি। কঠোর পরিশ্রমের জন্য পক্ষাঘাত, কঠিন পরিশ্রম করলেও কিন্তু পক্ষাঘাত হলে তার ওষুধ কিন্তু রস্টাক্স হবে। নাম্বার 6এ আসি। অতিরিক্ত ইন্দ্রিয় সেবার জন্য পক্ষাঘাত, এই লক্ষণটি কিন্তু আগের ঔষধেও আছে। এবার নাম্বার 7এ আসি। টাইফয়েড জ্বরের জন্য পক্ষাঘাত, টাইফয়েড জ্বরের জন্য পক্ষাঘাত হলেও কিন্তু আমাদের এই রস্টাক্স ব্যবহার করা যাবে। এবার দেখুন, আমি এই 3টি ঔষধের একেবারে তুলনামূলক পক্ষাঘাতের যে লক্ষণগুলো আপনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা এগুলো লিখে নিন, এগুলো সচরাচর পাবেন না, খুব মেহনত করে এই তথ্যগুলো জোগাড় করা হয়েছে। যাই হোক, আমি যে 3টি ঔষধের কথা বললাম এই 3টি ঔষধের পূর্ণাঙ্গ ভিডিও আছে ড্রাগ পিকচার মানসিক লক্ষণের উপর। যদি আপনি উক্ত ভিডিওগুলো দেখতে চান তাহলে দেখুন প্রত্যেকটা রেমেডিসের নামে ডান দিকে সংখ্যা লিখে বি লেখা হয়েছে, আপনি ওই নাম্বারে গিয়ে ক্লিক বা টাচ করলে ওই ভিডিওটি ওপেন হয়ে যাবে।
যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।